নমস্কার, আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান মাই ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি, ভালো মন্দ মিশিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিলাম, তোমাদের সাথে গল্পও শুরু করে দিলাম আর তার সাথে কাজও শুরু করে দিলাম। আজকে ভাবলাম একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিই, কারণ আজকে না একটু রান্নাবান্না একটু কমই আছে আজকে। কেন রান্নাবান্না কম বলছি, দাঁড়াও। তো ঘরটা আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিই, এটা আমার প্রতিদিনের কাজ। যারা আমার ব্লগ দেখো তারা জানো, আর যারা নতুন এসছো তারাও দেখতে থাকো। প্রত্যেক দিনই আমি বাসি ঘরটাকে আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিই, কারণ সোহম অফিসে বেরোবে, বর্ষা যখন আসে তখন সোহম বেরিয়ে যায়। তাই আমি প্রতিদিন বলবো না, সোম থেকে শুক্র আমি কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিই। আর শনি রবি তো বেরোনোর থাকে না সকালে, তাই বর্ষা আসে তারপরে ঝাড়ু দেয় আর ঘর মুছে। আর তারপরে যা যা বাসনপত্র আমার থাকে রাতে বেলা ধুয়ে যেগুলোকে রাখি সেগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ স্ল্যাব মুছে তবেই কিন্তু আমি কাজ শুরু করি। সারাদিন তো এইভাবে পড়ে থাকে না। তো আগের দিন রাত্রে জল এনে রেখেছিলাম শ্রিয়ানের, তো সেই জলটাই এখন সোহম ওপরে তুলে দিল, কারণ ওটা চাগানোর ক্ষমতা বাবা আমার নেই, আমি পারবো না ওইসব চাগাতে। তো সোহম তুলে দিয়ে চলে গেল, তাই আমি জায়গাটা আবার আরেকটু মুছে নিলাম, দিয়ে সোহমের ব্রেকফাস্ট বসিয়ে দিলাম। দুধটা গরম করলাম, দেখলাম মুসলিটা ঢালতেই ভুলে গেছি, মুসলি শেষ হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি ঢেলে সোমকে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। সোমকে ব্রেকফাস্ট রেডি করে দিয়ে হাতে দেখলাম 5 মিনিট টাইম আছে, চটপট চলে গেলাম গাছে জল দিতে, কারণ এই কাজগুলো করে রাখলে না ভীষণ নিশ্চিন্ত। এগুলো কিন্তু খুব ছোট ছোট কাজ, কিন্তু এই ছোট ছোট কাজই কিন্তু একটা বড় কাজের সমান হয়ে যায়। এটার জন্য চিন্তা হয়, কারণ এর একটা সময় সাপেক্ষ ব্যাপার। রোদ উঠে গেলে আবার গাছে জল দিতে পারবো না, তাই চটপট গাছে জল দিয়ে আবার কিচেনে চলে আসলাম। সোম এখন ব্রেকফাস্ট করতে বসবে, আর এদিকে আমি শ্রীহানের আজকে স্কুলে টিফিনের জন্য একটু ওটস গুঁড়ো করে নিলাম। আজকে ওকে করে দেবো ওটসের চিল্লা। ওটসটাকে একটু টক দই দিয়ে মেখে আর জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম নুন আর একটু গোলমরিচ। তোমরা এর মধ্যে পেঁয়াজ, নানা রকমের ভেজিটেবলস গাজর ক্যাপসিকামও অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমি দিইনি সেগুলো। তারপরে চলে আসলাম সোহমের টিফিনটা রেডি করে দিতে, কারণ সোহম বেরোবে। তো ভাত আর তরকারি রেডি করে একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ আমি না রেডি করলে উনি করবেন না। তো ব্যাস, সোহমও বেরিয়ে গেল, একটা ধাপ আমার কমপ্লিট হলো। এইবার ছেলের পালা। তো শ্রিয়ান এখানে ঘুমাচ্ছে, দেখো কিছুতেই ওকে তোলা যাচ্ছে না। ওকে যত বলছি ওট ওট ওট, স্কুলের টাইম হয়ে গেছে, 7:30 বেজে গেছে, ও কিছুতেই উঠছে না। না ও উঠতে পারছে না, আমি বিছানাটা গোছাতে পারছি, এমনভাবে বেঁকে শুয়ে আছে যে আমি বিছানাটাও গোছাতে পারছি না। তো শুয়ে থাক, আমি ওর ব্রেকফাস্টটা বসিয়ে এসে তারপরে ওকে ডাকবো। এসেই আগে শ্রীহানের ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম। দুধটা গরম হতে হতে আমি ওদিকে আমার চাটাও বসিয়ে দিলাম। আর শ্রীহানকে আজকে একটু সুজি করে দেবো। সুজিটা না আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেই দিই, তো পরে যদি অন্য উপমা টুপমা কিছু বানাই তখন আরেকটু ভালো করে রোস্ট করে নিই। তারপর দুধ দিয়ে গেছে বাইরে, তো দুধের ক্যানটা নিয়ে চলে আসলাম। শ্রীহান আজকে দুধ নিতে যাবে না, মর্জি, এমন গাড়ি খেলায় মত তো যে আজকে আরও দুধ নিতে যায়নি। তো আমি দুধের ক্যানটা বাইরে থেকে নিয়ে চলে আসলাম, আর দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম, কারণ দুধ যদি একবার চোখের নিমেষে উঠলে পড়ে যায় তো বেশ মুশকিল। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর ওখানে শ্রিয়ানের টিফিনটাও বসিয়ে দিলাম, ওটসের চিল্লা। তো ওদিকে ওটসের চিল্লাটা হতে হতে আমি ঘরে চলে আসলাম। আর ওই যে দেখেছো ভিডিও কল হচ্ছে, ভিডিও কলে ওই মা বাবা ভিডিও কল করে, দিদি করে, শ্রিয়ানের সাথে কথা বলে, শ্রিয়ানের মতো দাঁড়িয়ে গাড়ি খেলে, আর ওরা ফোন ধরেই থাকে, ওরা ওকে দেখতে থাকে। তো আমি এদিকে বিছানাটা চটপট গুছিয়ে নিচ্ছি, কারণ ওদিকে ওটসের চিল্লাটাও হচ্ছে আর ব্রেকফাস্টটাও কিন্তু আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। শ্রিয়ানের ওটসের চিল্লা আজকে টিফিনে বানিয়ে দিয়েছি, আর এই হচ্ছে শ্রিয়ান রেডি হয়ে গেছে। আজকে শ্রিয়ানের ন্যাশনাল স্পোর্টস ডে, আজকে ন্যাশনাল স্পোর্টস ডে, এই জন্য এই যে স্কুল থেকে যে নতুন জুতোটা দিয়েছিল ওটা পরেছে, একদম ট্রাক প্যান্ট আর স্কুল ড্রেস পুরো রেডি। শ্রিয়ান দেখি, শ্রিয়ান একটু দেখিয়ে দাও তোমার ড্রেসটা সুন্দর করে। এই যে শ্রিয়ানের ড্রেস আজকের। চলো এবার আমরা স্কুল যাই। শ্রিয়ানের ড্রেস দেখেছো কি সুন্দর, জুতোটা কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ চলো চলো, ওটা পরে নাও, ওটা নাকি ওর হেলমেট, ওই যে
ওটা ওর হেলমেট, ওটা ছাড়া কিছুতেই স্কুটি করে যাবে না, ওটা ওর চাই স্কুটি করে যাওয়ার জন্য, ওটা ওর হেলমেট। তো এই যে শ্রিয়ান, হ্যাঁ চলো 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 স্কুল যাব, মানে স্কুল যাওয়ার জন্য রেডি, একটা সেকেন্ডও আর লেট করতে পারছে না। হ্যাঁ চলো 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 যাই আমরা স্কুলে এবার, দেখেছো দৌড়ে দৌড়ে যাচ্ছে। চলো স্কুলে দিয়ে চলে আসলাম। বাপরে এত ঠান্ডা লাগলো কি বলবো, বাইরের ওয়েদারটা সত্যি ঠান্ডা, মেঘ করে রয়েছে আর বৃষ্টি খুব একটা হয় না, কিন্তু মেঘ আর যে হাওয়া থাকে না ওটা খুবই ঠান্ডা থাকে, মনে হচ্ছিল যেন একটা জ্যাকেট পরে যায় এরকম মনে হচ্ছিল। আর শ্রিয়ানের ঠান্ডাটা একটু কম লাগে, কারণ শ্রিয়ান তো স্কুটিতেই ঢাকা থাকে, ওর খালি এই গলা থেকে একটুখানি পোর্শন বেরিয়ে থাকে, তো ওর মুখে একটু হাওয়া লাগে, ওর গায়ে হাওয়া লাগে না খুব একটা, কিন্তু আমার তো পুরো গায়ে হাওয়া লাগে, তো ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যে কেন জ্যাকেটটা পরে গেলাম না। তো এখন হচ্ছে এই ঘরটাকে একটু ক্লিন করব, এই ঘরটা আজকে কারণ প্রতিদিন আমি একসাথে সব করতে পারি না, জানো আমি খেপে খেপে করি, তো আজকে হচ্ছে এই ঘরটাকে এখন ক্লিন করব করে সিঙ্কে হচ্ছে বাসন তো ভরেই আছে, জানো যে সকাল থেকে আমার যা যা বাসন ভরে আমি একবারে স্কুল থেকে এসেই ওগুলোকে পরিষ্কার করি। তো চলো দেখাই, আজকে হচ্ছে এই যে বাসন, এই যে আজকে এই বাসনগুলো ভরে আছে, এগুলোকে পরিষ্কার করে আগে এই জায়গাটা ফাঁকা করব, কারণ যতক্ষণ আমি সিঙ্ক ফাঁকা করব না ততক্ষণ মানে আমার একদম ভালো লাগে না, কিরকম একটা মানে অস্বস্তি লাগতে থাকে যে কখন আমি ওই জায়গাটাকে খালি করব, সিঙ্কটাকে। তো এখন সিঙ্কটাকে খালি করব, বাসন মেজে সিঙ্ক খালি করব, করে তারপরে আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে ব্যাস রান্নার যুদ্ধ চলবে। এবার কি রান্না করব দেখি, কালকে তো লোটে মাছটা করেছিলাম, সেটা তো রয়ে গেছে, কারণ আমি জানি পুরোটা শেষ হবে না, আমি দুদিনের মতোই বানিয়ে রেখেছিলাম যাতে দুদিন হয়ে যায়। তো আজকে লোটে মাছটা দিয়ে হয়ে যাবে, খালি একটা সবজি বানাতে হবে। তো কি সবজি বানাবো দেখি, হ্যাঁ দেখি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই, তারপরে দেখছি কি বানানো যায়, কি সবজি করা যায়। তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই। সেদিন যে বিছানা চাদরটা তুলে দিয়েছিলাম, তুলে কেচেছিলাম, তো বিছানা চাদরটা তো আর পাতা হয়নি, তাই এখন পেতে নেব। তার আগে নিচের তোষকটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই যে সোহম এখানে বসে না এমন ল্যাপটপে কাজ করতে, সব তোষক একদম দেয়ালে সরিয়ে দেয়, তো ওটাকেই ঠিকঠাক করে এবার চাদরটাকে সুন্দর করে টান টান করে পেতে দিলাম। পেতে দিয়ে এই ঘরটাকে বললাম না ক্লিন করব, তাই টুকটাক একটুখানি ক্লিন করে নিচ্ছি। ওই যে একদিন ছাড়া ছাড়া করি, তো তাই জন্য আমাকে অত ডিপ ক্লিন করতে হয় না, অত টাইমও দিতে হয় না। প্রতিদিন যদি বা একদিন ছাড়া ছাড়া যদি করো না, তাহলে অত ডিপ ক্লিনের দরকার পড়ে না, একটুখানি মুছলেই হয়ে যায়। তো আমি কিন্তু সেটাই করি, একদিন ছাড়া ছাড়াই এগুলোকে পরিষ্কার করে নিই, ব্যাস আমার হয়ে যায়। তো এই আলমারির ওপরে যেন জিনিসপত্র কমেই না, প্রতিদিন কমাই আর প্রতিদিন দেখি কিছু না কিছু জমতেই থাকে। এটা মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে স্বভাব, দেখবে কোনো আলমারির ওপরে, ফ্রিজের ওপরে, টেবিলের ওপরে জিনিসের যেন শেষ নেই। তো এখানে এই আলমারিটাও একটু ভালো করে মুছে নিলাম। কালকে যে পুজো বাড়িতে গেছিলাম সেই নিয়ে তো তোমাদের সাথে আর কথাই বলা হয়নি, কারণ পুজো বাড়ি থেকে এসেই চলে গেছিলাম জামা কিনতে জন্মদিন বাড়ির জন্য। তো ওখান থেকে ওই বাটি করে ছোলা দিয়েছিল, ওই আগের দিন যে তোমাদেরকে ছোলা দেখিয়েছিলাম না, আগে যে একটা পুজোয় গেছিলাম, তো এখানে ছোলাটা ভীষণ মানে ঠাকুরকে মানে পুজোতে কেউ বাড়িতে গেলে পুজোতে তো ওই ছোলাটা ওরা দেয়। আর তার সাথে এই যে এই ব্যাগটা দিয়েছে, এই ব্যাগের মধ্যে ছিল এই যে নারকেল, একটা করে নারকেল দেয়, আর এই যে পান ছিল, এই পান ছিল, দুটো পান ছিল এই নারকেলের সাথে, এই ব্যাগের ভেতরেই ছিল। আর আরেকটা এই যেটা দাঁড়া আর কি আছে দেখি, আর এই যে 5 টাকার কয়েন একটা, এই যে 5 টাকার কয়েন, আর এই হচ্ছে তোমার ওই মুখশুদ্ধি টাইপের একটা কিছু, এটা মুখশুদ্ধি টাইপের। এখানে এগুলোই খুব চলে পুজোতে, আগেও যখন ওই বরলক্ষ্মী পুজোতে গেলাম তখনও কিন্তু এগুলোই দিয়েছিল, তখন নারকেল দেয়নি, তবে ওই যে 1 টাকার কয়েন, কলা, চুড়ি এগুলো সব দিয়েছিল, আর এবারে দিয়েছে। আর আমাদের পুজোতে গেলে কি বলতো, জায়গা বিশেষে মানে পুজোর নিয়ম সব আলাদা হয়। তো এইখানে দেখো ওরা পুজোতে গেলে এইগুলোই দেয়, মানে আর কিছু দেয় না, হয় এরম ছোলা দেবে, একটা ছোট বাটি করে ছোলা দেবে, আর বাকি হয়তো কেউ কলা দেয়, যেমন শ্রিয়ানকে দিয়েছে একটা কলা আর এরম বাটি করে ছোলা, আর আমার আর বড়দের দিয়েছে হচ্ছে এরম ছোলা দিয়েছে হাতে, আর এই ব্যাগের মধ্যে নারকেল, এই 5 টাকার কয়েন, আর ওই মুখশুদ্ধি আর 2টো পান দিয়েছে। আর আমাদের ওখানে কোনো পুজো হলে বাবা খাওয়ার তো শেষ নেই, লুচি, খিচুড়ি, আলুর দম, তারপরে লাবড়া, কত কিছু হয়। আর এখানে দেখো পুরো সম্পূর্ণই আলাদা, এদের কত ভালো না, এদের এখানে পুজো করলে কিন্তু খুব সুবিধা, পুজো করো, খাওয়ান দাওয়ানের কোনো ব্যাপার নেই, নিজের মতো ইসে করো, মানে
এই তো এটা করতে আর কি এমন টাইম লাগে বলো। আর আমরা ঠাকুরকে কত কিছু ভোগ দিই, বাড়িতে আসলে সে খাওয়াই মানুষদের, কত হেডেক থাকে না আমাদের। আর এখানকার মানুষ দেখেছো কেন সিম্পলভাবে সব চালিয়ে দেয়। সত্যি এখানে থাকতে থাকতে এরকমই হয়ে যাব। আমিও বাড়িতে এবার থেকে যাবো, পুজো করি, এরকম আসতে বলবো ফ্ল্যাটে সবাইকে, আর এরকম আমিও দিয়ে দেবো, একটা করে নারকেল দিয়ে দেবো, একটা করে কলা দিয়ে দেবো। হ্যাঁ, এখানের যা নিয়ম আমিও তাই দেবো, লোকজনও আসবে, অত খাটাখাটনিও হলো না আমার, তাই না? তো যাই হোক, আর কালকে উনি যে গান করছিলেন, মানে আমি অবাক হয়ে গেলাম। ওনার 100 বছর বয়স। তো ওনার পরে আরে মানে ওখানে দুজন ভদ্রলোক ছিলেন, বয়স্ক ছিলেন দুজনই। তো একজন যিনি গান করলেন তেনার বয়স হচ্ছে 100 বছর, তারপর আরেকজন ছিল তার হচ্ছে 90 বছর, আর আরেকজন মহিলা ছিল ঠাকুমা, তো উনি হচ্ছেন 80 বছরের। মানে দেখেছো 10 বছরের, মানে সবাই আছে। আমি তো ওই দাদুকে দেখে তো মানে অবাক, 100 বছর বয়স, তিনার এত সুন্দর গানের গলা, এত গান, এত স্ট্রং শরীরে, নিজে হাঁটে, কাউকে ধরে হাঁটাতে হয় না, নিজে হেঁটে হেঁটে আসে, কথা বলে। শুধু একটাই প্রবলেম, উনি কান্নাডা ছাড়া কিছু জানেন না, মানে কান্নাডাতেই বলতে পারেন, হিন্দিও বলতে পারেন না। তো আমি তো কান্নাডা জানি না, তাই কথা বলতে পারিনি, কিন্তু হেসেছি। শ্রিয়ানের নাম জিজ্ঞেস করেছে, শ্রিয়ার নাম বলেছে, তো ব্যাস এইটুকুই। কিন্তু কথাটা বলতে পারিনি, কারণ ভাষা বুঝি না, উনিও আমার ভাষা বুঝছেন না, আমি ওনার ভাষা বুঝছি না। যাই হোক, বাকি সবার সাথে গল্প হলো। তো সেটাই বললাম যে 100 বছর মানে স্বাধীনতার উনি আগে, মানে ভাবতে পারছো মানে উনি কত কিছু দেখেছেন, আর তাকে মানে ওনাকে আমরা দেখছি, মানে উনি স্বাধীনতা কিভাবে হয়েছে সব দেখেছেন, আর আমরা হচ্ছে ওনাকে দেখছি। সত্যি অবাক লাগে না কিরকম? তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবারে বাসনগুলো মেজে নিই। সিঙ্ক ফাঁকা হয়ে গেছে, সমস্ত বাসন ধুয়ে একদম এখানে উপর করে দিয়েছি, একটাল বাসন হয়ে গেছিলো, এবারে শান্তি। তো ফাঁকা হয়ে গেছে, চলো এবার স্নান করতে যাই, পুজো করে একেবারে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি। তো তোমাদেরকে বলছিলাম যে দেখি কি রান্না করব, কি সবজি করব। ভাবছি যে রান্না সবজি আর করব না, ওই লোটে মাছটা আছে না, ওই লোটে মাছটা দিয়েই খেয়ে নেব। কারণ কি, আজকে আমাদের তো বিকেলে জন্মদিন আছে, নিমন্ত্রণ আছে, জন্মদিন বাড়ি, তো রাতেও তো কিছু লাগছে না তরকারি, আর লোটে মাছ যখন আছেই, ভাবছি ওটা দিয়েই ভাতটা খেয়ে নেবো। কারণ শুধু শুধু আর রান্না করতে ভালো লাগছে না, সুযোগ যখন পেয়েছি রান্না করার কি দরকার বলো তো। যখন রাত্রে আমাদের নিমন্ত্রণ আছে, খাওয়া দাওয়াও নেই রাত্রে ঘরে, তো শুধু শুধু হেডেক নিয়ে কি লাভ না। চিন্তা ভাবনা করলাম, সোমকেও ফোন করলাম, সোম বললো না না তাহলে আর কিছু করতে হবে না, ছেড়ে দাও। বললাম হ্যাঁ, একবার যখন সুযোগ পেয়েছি সেই সুযোগটা তো কাজে লাগাতেই হবে না। খালি শ্রিয়ানের জন্য একটু ডালিয়া করে নেবো, কারণ জন্মদিন বাড়িতে কি খাবে না খাবে শ্রিয়ান তো জানি না, তাই ওর রাতের জন্য আমি ডালিয়া করে নেবো। আর এখন তো একটু ডাল করব, আর একটু ডিম করে নেবো শ্রিয়ানের জন্য, ব্যাস। আর ভাত তো করবোই, তাহলেই হয়ে যাবে। তো আজকে কিন্তু তাহলে আর সেরকম রান্নাবান্না কিন্তু কিছু নেই, কি মজার ব্যাপার না? তো আজকে একটু পার্লার যাব, রাত্রে জন্মদিন বাড়ি যাব, একটু আইব্রো করব, আইব্রো করা হয়নি কবে থেকে, তো একটু আইব্রো করব। তো এই আর কি। তো ভাবছি যে রান্না যখন নেই এখনই চলে যাব, এখন প্রায় 11:15 বাজে, কারণ শ্রিয়ানকে আবার নিতে যেতে হবে। আর শ্রিয়ানকে নিয়ে পার্লার যাওয়া মানে একটা বিভীষিকা টাইপের হয়ে যাবে আমার। আর সোম তো আসবে সন্ধেবেলায়, তো আর কখন পার্লার যাব, তাই ভাবছি রান্নাবান্না যখন নেই তো এখন একটু চটপট করে আগে একটু শ্রিয়ানের ডালিয়াটা বসিয়ে নিই, আর ভাতটা বসিয়ে দিই, ব্যাস। এসে ডাল করব, ডিম সেদ্ধ করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো তাই ভাবছি চলো আগে এই কাজগুলো করে নিই, তারপরে পার্লার যাব। পার্লার না গেলে হবে না, একটা নিমন্ত্রণ বাড়ি যাব, লোকজন আসবে, অফিসেরও আরও লোকজন আসবে, সেটা দেখতে খারাপ লাগে না, একটু তো সাজুগুজু করতেই হবে। তো চলো চটপট আগে ডালিয়া আর ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আমি পার্লার যাব। তো পার্লারে দেখো চলে এসেছি, প্রায় এখন শেষের দিকে, হেয়ারটা ড্রাই করছে। তো হেয়ারটা ড্রাই করলেই হয়ে যাবে, কারণ হেয়ার ওয়াশ করেছিলাম, তো তাই জন্য হেয়ারটা ড্রাই করছে। আর আইব্রো তো আমার হয়েই গেছে, তো এখান থেকে একেবারে শ্রিয়ানকে নিতে যাব। পার্লার থেকে হয়ে গেছে, নিজেকে এবার একটু ভদ্র মনে হচ্ছে। চলো শ্রিয়ানকে নিতে যাই, 12টা বাজে আর 5 মিনিট বাকি। একদম ভালো সময়তেই আমার হয়েছে, মানে ঠিক টাইমেই বেরিয়েছি, একদম ভালো সময়তেই হয়ে গেছে। তো চলো এবার শ্রিয়ানকে নিতে যাই। বাড়ি চলে এসেছি, এসেই আগে শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি। এই যে শ্রিয়ান এখানে গাড়ি নিয়ে খেলছে, তো শ্রিয়ানকে স্নান করিয়ে দিচ্ছি। আমি ডালিয়াটা করে গেছিলাম, মানে শ্রিয়ানের ডালিয়াটা হয়ে গেছিলো, কিন্তু ভাতটা হয়নি। ভাতটা মানে ফুটে গেছিলো, বন্ধ করে রেখে চলে গেছি, তো তাই ভাতটা এখন একবার বসাবো। আর এই হচ্ছে ডালিয়াটা, ভাত বসাবো আরেকবার, আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দেবো শ্রিয়ানের জন্য, ব্যাস হয়ে গেল। আজকে কি নিশ্চিন্ত, সত্যি না, আজকে রান্নাবান্না করতে হয়নি, ও এত আনন্দ হচ্ছে কি বলবো। রান্নার হেডেকটা থাকলে না কতটা টাইম কেটে যায় না, রান্না থাকলে। রান্না ছিল না বলে কিন্তু আজকে পার্লারে যেতে পেরেছি, নাহলে আমার আজকে আর পার্লারে যাওয়া হতো না। কি করে যেতাম বলো, কখন টাইম পাবো? ওকে নিয়ে পার্লার যাওয়া মানে বললাম না একটা বিভীষিকা ব্যাপার হয়ে যাবে।
তো একদম ভালো টাইমে কিন্তু আমি গেছি, একদম বাড়ি থেকে 11টায় বেরিয়েছি, একদম সব কিছু হয়ে গেছে, হেয়ার ওয়াশও করে নিয়েছি। তো ওদের ওখানে হেয়ার ওয়াশটা মাঝে মাঝে করি, বেশ ভালো করে, মানে বাড়িতে যতই হেয়ার ওয়াশ করি না কেন, ওদের ওখানে যে হেয়ার ওয়াশটা করায় না এত ভালো লাগে না, এই জন্য আমি মানে মাঝে সাঝে করিয়েছি, যেমন অকেশনালে আজকে যেমন একটা অনুষ্ঠান আছে, তাই জন্য আজকে ওদের ওখানে গিয়ে আমি হেয়ার ওয়াশটা করে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে এবারে ডিম সেদ্ধটাও বসিয়ে দিই আর ভাতটাও বসিয়ে দিই। হয়েছে শ্রিয়ান কাঁদছে? কার মাম্মা চলে গেছে? কার মাম্মা চলে গেছে? মাম্মা চলে যাচ্ছে? তো কে কাঁদছে? মাম্মা চলে গেছে, কে কাঁদছে? কে যাচ্ছে? নামটা তো বলো, কে যাচ্ছে? সেটাই তো বলছো না, আঙ্গুল দিয়ে দেখালে হবে? মাম্মা আসছে না? কার মাম্মা আসছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি কার কথা বলছো? কার মাম্মা আসছে না? মাম্মা চলে আছে। আরে বলো পিজনের মাম্মা, তুমি বলো পিজনের, খালি আঙ্গুল দেখালে হবে? আঙ্গুল দেখালে কি করে বুঝবো? বলো পিজনের মাম্মা চলে গেছে তাই পিজন কাঁদছে, তাই তো? পিজনের মাম্মা চলে গেছে তাই পিজন কাঁদছে, তো সেটা বলো পরিষ্কার করে, খালি আঙ্গুল দেখিয়ে বলছো মাম্মা চলে গেছে। ওই ওপরে পিজন আছে? আমি তো দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ ওপরে পিজন? ও আচ্ছা, পিজন কাঁদছে। তা তুমি পিজনকে ডাকো, আয় আমার বাড়ি আয়, বল আমি খেতে দেব, আমি শুতে দেব। ও ওই তো পিজন, সত্যি তো, ওই দেখো পিজনটা বসে আছে, ওই দেখো ওই পিজনটাকে তুমি বলছো ওর মাম্মা চলে গেছে? এই পিজন, তোর মাম্মা চলে গেছে। পিজন আসবি, শ্রিয়ানের কাছে আসবি, শ্রিয়ান খেলবে তোর সাথে, ডাকো ওকে, ডাকো, বলো আয় আমার সাথে খেলবি, আয় বল আয় আমার সাথে খেলবি, আমি খেলবো, গাড়ি খেলবো তোর সাথে, বল আয় পিজন আয়। আসছে না পিজন, শুনছে না তোমার কথা? ঠিক আছে পিজন পরে আসবে, তুমি বাবাকে বলবে নাকি একটা পিজন আনতে? হ্যাঁ ও তুমি ডগি কিনবে? বাবাকে বলেছো সেটা যে তুমি ডগি কিনবে? তুমি তো বাবাকে বলোইনি এখনো, দেখো বাবা কি বলে, বাবা ডগির নাম শুনলেই পালাবে। তুমি ডগিকে কি খেতে দেবে বলো আগে, ডগিকে কি খেতে দেবে তুমি? হ্যাঁ ডগি নিমকি খাবে? ও ডগি নিমকি খায় না বাবা, নেই ডগি, যে ডগিকে তুমি জেমস দেবে, তো আগে তো আমাদেরকে একটা ডগি আনতে হবে। তা তুমি বাবাকে বলো যে বাবা আমার একটা ডগি চাই, দেখো বাবা কি বলে, বাবা তো ভয় পালাবে শুনলে। করেছিস বাবাকে ফোন? ওরে বাবা, বাবা ধরবে না, বাবা মিটিং করছে। ও না, বাবা এখন লাঞ্চ করছে। বাবা বাবা তুমি কি করছো? তুমি মিটিং করছো? পাঠিয়ে দিয়েছো বাবাকে? হ্যাঁ। বাবা ওটা তুমি ইটিং বলো কেন, ওটা মিটিং, ইটিং না মিটিং। আবার মিমিকে ফোন করবে এখন? কি বলবে মিমিকে ফোন করে? মিমি তুমি কি করছো? তুমি রান্না করছো? তুমি মিমিকে রেকর্ডিং পাঠাচ্ছ? দাদু ভাই তুমি কি করছো? তুমি তুমি চান করছো? চল চল এবার খাবি, চ মোবাইল রাখ এবার, চল। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, শোবো,
এই 6:45টার সময় অফিস থেকে এসছে। আমাকে একবারের জন্য বললো না যে আমার অফিস থেকে ফিরতে লেট হচ্ছে, তাহলে আমি আরেকটু লেট করে সাজতাম। আমাকে সেই অফিস যাওয়ার সময় বলে দিয়ে গেছে তুমি কিন্তু সেজে থাকবে, তুমিই দেরি করো, তাই তুমি আগে থেকে সেজে রাখবে। তো এবার দেখো আমি সেজে রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা বাজে 5 মিনিট বাকি। ভাবো টাইমের আগে রেডি হয়ে গেছি, কিন্তু ছেলেকে আমি রেডি করাইনি, কারণ এখন বলছে 7:30টার সময় আসবে, গাড়িকে বলে দিয়েছে, কারণ যেহেতু এদিকে লেট হয়ে গেছে। তো এই যে ছেলে দেখেছো, ছেলেকে এখনও ড্রেস পরাইনি আমি, ওকে পরে পরাবো বেরোনোর আগে, নাহলে এই আধ ঘন্টায় ও ড্রেসের একদম দফারফা করে দেবে। ওই জন্য ওকে রেডি করাইনি। আমি বোকার মতো দেখো কিরকম কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তবে হ্যাঁ, একদিকে নিশ্চিন্ত, কারণ আমার লাস্টের দিকে না আমার ঠিকঠাক রেডি হওয়া হয় না, উল্টোপাল্টা রেডি হয়ে যায় আমি তাড়াহুড়োর চোটে। তো এই জন্য একদম নিশ্চিন্তে আমি আজকে একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আজকে ড্রেস। তো চলো তোমাদেরকে একটু ড্রেসটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ড্রেস, দেখতে পাচ্ছ দূর থেকে। তো ড্রেস আসুক, সোমকে বলবো একবার পুরোটা দেখিয়ে দিতে, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার ড্রেস, আমি সালোয়ার পরেছি। তো ছেলে ঘরটা কি করে রেখেছে দেখবে, এই যে ঘরের অবস্থা দেখেছো, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখন কি করব গুছিয়ে, ওই যে কি কারুকার্য করছে দেখেছো, মানে কি বলবো, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। তো এসে একেবারে গোছাবো, কারণ ওরে ছাড় ছাড়, ধরিস না, মাথা খারাপ করিস না। এ তোর জামা নষ্ট হয়ে গেলে কিন্তু আর পরতে পারবি না, ধরিস না। তো ওকেও আস্তে আস্তে রেডি করাবো, দেখি গিফট টিফট সব রেডি করে হাতের সামনে রেখেছি। এই গিফট ভুলে যাওয়াটা না ভীষণ বাজে একটা ব্যাপার হয়ে যায়, এজন্য গিফট একদম এখানে এই যে ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি, যাওয়ার সময় ব্যাগটাকে নিয়ে চলে যাব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এটাই আমার কাছে নিশ্চিন্ত, কারণ আমার রেডি হওয়াটা নিয়ে না বহুত চাপ হয়ে যায়। এই ওকে জামা কাপড় পরাতে হয়, এই করতে হয়, ওই করতে গিয়ে আমার রেডি হওয়া হয় না। তো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার সাজ আজকে। এই মা কানে দুল পরিনি, দেখেছো, ছোটো 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 কানে দুল পরিনি। তো এই যে চলে এসেছি কানের পরে, এই যে কানেরটা পরলাম, রেডি করে রেখেছিলাম কিন্তু দেখেছো পরতেই ভুলে গেছি, কি অবস্থা ভাবো, কানের দুলই পরতে ভুলে যাচ্ছিলাম। এই হয় আমার, এখনো হাতে ঘড়িটা পরিনি, লাস্টে দেখবো ঘড়ি ছাড়াই আমি চলে গেছি, এটাই হয়। তো চলো আবার পরে আসছি, ছেলেকে রেডি টেডি করিয়ে নিয়ে একদম বেরোনোর সময় আবার আসছি তোমাদের সামনে। আমরা তো গাড়িতে যাবো আজকে, ওটা লাগবে না। হ্যাঁ আমরা কারে করে যাবো আমরা। হ্যাঁ কারে করে যাব, we will go by car। নে এই দেখো এই এসেছি, ফটো তোলো, হয়েছে কি ফটো তুললি দেখি তো একটু। তো চলে এসেছি আমরা জন্মদিন বাড়িতে, বেশ সুন্দর সাজিয়েছিল। बैलून देख देखो देखो हाँ जरूरत है ना এদিকে আসো। তো নাচ গান অনেক কিছুই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে মিউজিক মাঝে মাঝে চেঞ্জ একটু করে দিতেই হচ্ছে, নালে কপিরাইট ক্লেম এসে যাবে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আচ্ছা পরে তো দেখো সবাই একের পর এক ফটো তুলছে, এরা কিন্তু সবাই কিন্তু অফিসের কলিগ অ্যান্ড তাদের ফ্যামিলি এরা। তো দেখো এবার আমরাও চলে আসলাম, এবার আমাদের পালা, আমরাও ফটো তুললাম। তো ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করলামই পুরোটা। তো একের পর এক সবাই অফিসের ফটো তুলছে, আর এরা হচ্ছে আমাদের একদম ফ্ল্যাটের সামনেই থাকে। আমরা কিন্তু সবাই একসাথেই গেছিলাম, মানে এই ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি একসাথে গাড়ি করে গেছিলাম। তো যেহেতু দুজনেই একদম কাছে থাকি, তো একসাথেই গেছিলাম, কারণ ওখান থেকে রাতে ফেরাটা ভীষণ চাপ, তাই একবারেই গাড়ি বুক করে গেছিলাম। গাড়ি ওখানে ছিল, ওয়েট করছিল। তো এই যে সবাই ভীষণ মজা করছে।
name you meher, Jai Baba, Jai meher, Mauli meher, name you was, Mauli meher, name you was, Jai Baba, Jai meher, Jai Baba, Jai meher. Happy birthday to you, Avatar meher Baba Baba. Happy birthday to you, Avatar meher Baba. Happy birthday to you, Avatar meher Baba Baba. Happy birthday to you, Avatar meher Baba. Bless us all, 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 bless us all. Happy birthday, Mera. स्कूल में यही डांस क्लास है राजा का यही डांस स्टेज आप फिल्म का তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে আমি ভিডিওটা শেষই করিনি। সেই জন্মদিন বাড়িতে ওখানেই শেষ করে দিয়েছিলাম। তারপরে কেক টেক খেয়েছি, কেকটা দারুণ খেতে ছিল। আর শ্রিয়ান তো মানে মারাত্মক বদমাইশি করেছে, মারাত্মক। সেখানেও গাড়ি নিয়ে ঝামেলা করে দিয়েছে, বার্থডে গার্লের সাথে উনি ঝামেলা করেছেন গাড়ি নিয়ে। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, মটন বিরিয়ানি ছিল, বেশ ভালোই ছিল। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি কারণ ওখানে ভেজ ননভেজ দু রকমেরই ছিল, কারণ সবাই ওখানকার ননভেজ ছিল না। অফিসের কলিগ অনেকেই পিওর ভেজ, তো ওই জন্য তারা আগে খেয়েছে, তারপরে আমরা ননভেজরা খেয়েছি। তো ভেজে কী কী ছিল আমি না সত্যি সেটা দেখিনি, তাই বলতে পারছি না, কিন্তু ননভেজে মটন বিরিয়ানি ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে বাড়িতে এসেছি আমরা 11:15, 11:15 বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে। তারপরে ফ্রেশ হয়ে সব কিছু করে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো। তো ব্যাস আমি ভুলেই গেছি যে ভিডিওটা এন্ড করিনি। তো জন্মদিন বাড়িতে মানে ভীষণ মজা হয়েছে, ভীষণ নাচ গান সব কিছুই হয়েছে, তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করে দিয়েছি ব্লগের মধ্যে। তো ব্যাস ভিডিওটা যেহেতু এন্ড করিনি তাই এখন এলাম ভিডিওটা এডিট করার সময়, তাই ব্লগটা এন্ডের জন্য এলাম। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আমি জানি তোমরা অনেকেই এখন একটা দুটো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো, আমার ভিডিও দেখছো, এমনকি কমেন্টও আসছে। আমার ভীষণ ভালো লাগছে এবং আরও ইচ্ছা জাগছে ভালো ভালো ভিডিও করার। আর অবশ্যই তোমরা বলো যদি ভিডিও কোনো রকম কোথাও কিছু চেঞ্জ করতে হয় বা কোথাও জিনিসটা ভুল হচ্ছে আমাকে সেটা ঠিক করতে হবে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি সেটা নিশ্চয়ই ঠিক করে নেব। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশওয়ালা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।